নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এভাবে আমরা দু তিনটি ব্যাচে ভেজে তুলে নিচ্ছি। এরকম সাইজের একটা আম নিয়ে তাকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে পাল্প বার করে নেব। একটা বড় বোল নিয়ে তার উপরে ছাঁক দিয়ে 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে বড় ছাকনার সাহায্যে আমরা টেলে নিচ্ছি, কারণ কোনো দানা ভাব যেন ভিতরে না থাকে। এবার এর মধ্যে আমরা 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এটাকেও ভালো করে টেলে নেব। এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমরা হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি। আপনারা চিনিটা আমের মিষ্টতা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে 1 চিমটি মতো লবণ দিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমের পাল্পটা দিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের পাল্পের সাথে। অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে বানিয়ে নিচ্ছি। চাইলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। এরকমভাবে ভালো করে ফেটিয়ে আমরা মিশ্রণটাকে তৈরি করে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে 1 চামচ মৌরি হালকা একটু থেতো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার 1.5 কাপ মতো জল লেগেছে মিশ্রণটি বানাতে। যদি আপনাদের এই মুহূর্তে মনে হয় যে মিশ্রণটা একটু ঘন আছে, তাহলে আপনারা এই মুহূর্তে অল্প একটু জল মিশিয়ে নিতে পারেন। কড়াই গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি ডিপ ফ্রাই করার জন্য। তেল আমাদের গরম হয়ে এসেছে। এবার একে একে তেলের মধ্যে বড়াগুলো আমরা ছেড়ে দেব। আঁচটা এই সময় মিডিয়াম রাখবেন। এভাবে আমরা উল্টে পাল্টে সব বড়াগুলোকে আমরা ভেজে নেব। এবার বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসছে। এই অবস্থায় আমরা তেল ঝরিয়ে তুলে নেব।